চাকরি করছেন কেন এখানে? এই হিন্দি বলছো কেন তুমি? क्या बोलना क्या बोलो বাংলা বলো, বাংলায় আছো বাংলা বলো। नहीं बोलेगा তারপর ওদের বলছে ইদার কি আয়া চাকরি কে লিয়ে তখন ওর হাত ধরে বলছে আমাদের ছেড়ে দাও। একজন যে জল চেয়েছে অপুন ওদের সামনে প্যান্ট খুলে গ্লাসে পেচ্ছাপ করে ওদের দিয়েছে খাবার জন্য। দূর আমাদের ছেলেরা পরীক্ষা দিতে গেছিল, সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা স্টেশন থেকে নেমেছে, মেরে তাড়িয়ে দিয়েছে। বলছে বাঙালি জাতি মাদার চোদ ব্যান চোদ তেরা মা কা এ করেंगे ও करेंगे बस। बंगाली बोका चोदा देखो सब बिहार यहाँ पे आ गया है सेक्टर 5 आवासन बंगाली तनिका माई के छुदो आवासन इसको भीतर लगे साले को ठोक दो तो এই দুঃসাহস কি করে পায়? এখানে যে নোংরা রাস্তার উপরে এরকম ভাবে ফুলকুচি করে ফেলেছো, তুমি আবার বলছো বাংলার থেকে বিহার সাপ আছে, তো বিহারের থেকে এখানে কি গান বানাতে এসেছো? আমাদের রাজ্যে যে অবস্থা হয়ে গেছে, বহিরাগতরা এত পরিমাণে এসে যাচ্ছে যে আমরা বাঙালিরা কোনো স্থান পাচ্ছি না, বাঙালিদের খেদানো হচ্ছে, বাঙালিদের তাড়ানো হচ্ছে। আপনি যদি ধরুন কমিউনিস্ট হন, আপনি জানেন যে হ্যাঁ কমিউনিস্ট পার্টি এর ওইখানে অফিস আছে। আপনি যদি কংগ্রেসি হন, আপনি যদি বিজেপি পন্থী হন, বা আপনি যদি তৃণমূল হন, তাহলে তার একটা অ্যাড্রেস আছে, তার একটা ঠিকানা আছে, তার একটা কিছু আছে। কেউ যদি বাঙালি জাতীয়তাবাদী হয়, সে যাবে কোথায়? 2018 জানুয়ারিতে বাংলা পক্ষ স্থাপন করলাম। প্রথম থেকেই আমাদের দুটো লক্ষ্য ছিল। এক, এটা কলকাতা কেন্দ্রিক সংগঠন হলে হবে না, এবং দুই, এটা কিন্তু বাঙালি জাতির অধিকার আদায়ের সংগঠন। জাতীয়তাবাদ অপ্রতিরোধ্য, এটা একটা অদ্ভুত দাবানলের মতো, অন হয়ে গেলে অফ করে দেওয়া যায় না। হিন্দি কি আমাদের রাষ্ট্রীয় ভাষা? আমাদের ভারতের কোন রাষ্ট্রীয় ভাষা আছে? যদি না থাকে হিন্দি শিখবো কেন? 47 থেকেই যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তা এক অর্থে হাজার হাজার বাঙালি শহীদ, পাঞ্জাবি শহীদ, তাদের সঙ্গে প্রতারণা এলো। সুভাষের এই মাটিতে দাঙ্গাবাজের ঠাঁই নাই, সূর্য সেনের এই মাটিতে দাঙ্গাবাজের ঠাঁই নাই। সূর্য সেন কখনো ভাবেননি বাংলা জানে হিন্দি জানে না, তাই জন্য কাউকে বিদেশি বলা হবে। मतलब जिसको हिंदी बोलना नहीं आता उसको बांग्लादेश जाना चाहिए। हैं? हिंदी बोलने नहीं आता, तो हिंदी समझ में नहीं आता। उसको हिंदी नहीं आता क्योंकि वो बंगाली है ना। हाँ? बंगाली है उसको। बंगाली है, एक्चुअली वो बात नहीं है। इनको हिंदी नहीं आता। वो हिंदी मतलब हिंदी बोलना नहीं आता, मतलब बांग्लादेश जाना चाहिए। हिंदी समझ में भी नहीं आता। मतलब हिंदी बोलते पारबे ना, ओके बांग्लादेशे जाते होगा। अबे हिंदी में बोला भाई, बांग्ला आपको समझ में नहीं आता, हिंदी में बात। वेस्ट बंगाल আছে, আমি হিন্দিতে কেন বলবো? हिंदुस्तान में कि वेस्ट बंगाल अलग है क्या? हिंदुस्तान का अंदर है वेस्ट बंगाल। ভাই মানলে ভাই মানব, বাংলাদেশি বললে মার্কিন একজন কৃষক এবং কবি ওয়েন্ডেল বেরি একটা কথা বলেছিল একবার, হোয়াট আই স্ট্যান্ড ফর ইজ হোয়াট আই স্ট্যান্ড অন। আমি যে মাটির ওপর দাঁড়িয়ে আছি, এইটাই আমার রাজনীতি। সব্যসাচী মণ্ডল, সে বহুকাল ধরে বাংলাদেশ ইউনাইট করছিল, ওর 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 বাবার মাথায় কোপ পড়েছে পর্যন্ত, তবু সে ফাইট করেছে। তারপর ওখানে ও এসে বললো যে এই সন্তোষ পাঠকরা এই করছে, শিবপুরে তার বাড়িতে বোম চার্জ পর্যন্ত করেছে, সিসিটিভিতে ধরা পড়েছে, পুলিশ কিছু করেনি। রায়নাতে নিজের বাড়িতে মার্ডার হলো। কি কি সব বলেছে আমাদের, এগুলো সেই ইন্টারভিউ লোকেদের দেখা উচিত। কাঁদছিল, আমরা তো বেশি দিন নেই, আমাদের সামনে পাশে বসে, আমার পাশে বসে
বর্তমানে এই আমাদের বড়বাজারে ব্যবসা করা থেকে উচ্ছেদ করার জন্য আমাদের বাঙালিদেরকে বিভিন্ন রকম চক্রান্ত করা হয়েছে। যারা প্রতিবাদ করে তাদেরকে থ্রেট করা হয়, তাদের উপর প্রাণঘাতী হামলা করা হয়। আমাদের বয়স্ক বাবা, বয়স্ক জ্যাঠা, তাদেরকে রাস্তাঘাটে ধরে থ্রেট করা হচ্ছে, কর্মচারীদেরকে থ্রেট করা হচ্ছে, এবং আমার উপর তো বহুবার প্রাণঘাতী হামলা করেছে। আমাদের যে সমস্ত দোকানদার আছি, আমাদের কাছে রীতিমতো তোলা চাওয়া হয়। কিরম ধরনের হুমকি দেওয়া হয়েছে? হুমকি দেওয়া হয় যে আপনারা কমপ্লেন কেন করেছেন, মাস কমপ্লেন কেন করছেন, থানায় কেন যাচ্ছেন, আপনাদের বাড়িতে আগুন লাগিয়ে দেবো, ইঁদুরের লেজে গজ ব্যান্ডেজ বেঁধে আগুন লাগিয়ে ছেড়ে দেবো, কোনো ফরেন্সিক টেস্টে ধরা পড়বে না, এরকম ডাইরেক্ট থ্রেট। এই অত্যাচার যারা করছে তারা সব বহিরাগত, তারা কেউ বাঙালি নয়, এবং তারা বংশ পরম্পরায় তারা আমাদের উপরে এই অত্যাচারটা করছে। হামলাটা কিভাবে হচ্ছে? হামলাটা ধরুন, আমাদের দোকান থেকে আমার জ্যাঠাকে তার মাথায় খুন রেখে তার কাছ থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছে। আমি আমার বাড়িতে ঘুমোচ্ছি, সেখানে গিয়ে সেখানে বোমাবাজি করা হচ্ছে। বাড়িটা আমার দাদুরা 3 পুরুষ ধরে আমরা কারবার করছি, সেটা একটা বাঙালিরই বাড়ি ছিল। সেই বাড়ি একজন বহিরাগত কিনে আমাদের উপর উচ্ছেদের মামলা করে। আমরা যখন সেই মামলা করতে কোর্টে যাই, কোর্ট থেকে বেরোনোর সময় 8-10 জন ব্যক্তি আমাকে ঘিরে ধরে বলল, কলকাতা में के ठो मैनहोल है पता है, किसी मैनहोल में घुसा देगा तो तुम्हारा बॉडी भी नहीं मिलेगा। আমাদের এইভাবে অত্যাচার করা হয়েছিল। ওই বাড়িগুলোতে যাতে আমরা বসবাস করতে না পারি, বাথরুম পায়খানার যে ড্রেনেজ লাইন সেইগুলো বন্ধ করে তার উপরে সেলুন খুলে দেওয়া হয়েছে, যাতে ওই বাথরুম পায়খানা আমরা রাতে না থাকতে পারি, যাতে আগুন লাগাতে সুবিধা হয়। ভাই কিন্তু মাঝে মাঝে আমি হয়তো দেখাচ্ছি না, সে কিন্তু যথেষ্ট আবেগী হয়ে পড়ছে, তার উপর অনেক অ্যাটাক হয়েছে, প্রাণ সংশয় আছে, যে কোনো মুহূর্তে খুন হতে পারে, বুঝতে পারছেন? বাড়িতে বোম্বিং হয়ে গেছে, বুঝতে পারছেন? বড় বাজারে যেতে পারেনি। হ্যাঁ, তো সে ওর সাথে যোগাযোগে থাকো, কারণ আমাদের জেলা ভিত্তিক সংগঠন, তো প্রতিটি জেলায় সংগঠন। আচ্ছা, এটা কে তোমরা জানো? ইনি মানভূম ভাষা আন্দোলনকারী। এনাদের জন্য পুরুলিয়া আজকে বাংলায়। যারে আমি ভালোবাসি, সে যদি বাসিত রামকৃষ্ণ ভটে, যদি এ জীবনে যৌবন না যাইত তবে কৃষ্ণ। হয়ে গেছে, ছাপ পড়ে গেছে। সালের 15ই আগস্টের যে প্রতিশ্রুতি যে সাম্রাজ্যবাদ থাকবে না, আমরা তামিল, বাঙালি, পাঞ্জাবি, হিন্দুস্তানি সকলে মিলে একটি ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র গড়ব, যেখানে কেউ কারোর মাথার উপর থাকবে না। প্রকারান্তরে আমরা দেখলাম লন্ডনের জায়গায় দিল্লি এবং ইংরেজির জায়গায় হিন্দি প্রতিস্থাপিত হলো। এক অর্থে আমরা এটাকে বলতে পারি বেহাত স্বাধীনতা। দুটো গোষ্ঠী ছিল এক অর্থে কংগ্রেসের মধ্যে, একটা হচ্ছে একদম ডাইরেক্ট হিন্দিপন্থী গোষ্ঠী, যারা বলছে সব কিছুই রাখা হবে না, সব হিন্দিতেই হবে এবং বাকিদের লাইনে আসতে হবে। আরেকটা হচ্ছে যারা কিছুটা, তারাও হিন্দি সাম্রাজ্যবাদী কিন্তু কিছুটা প্রজ্ঞা আছে তাদের, তারা বুঝতে পারছিল যে এই সময় এত চড়া ডোজ দিলে ভারতের ঐক্যের সমস্যা হতে পারে। তাদের কথা হচ্ছে ইংরেজি হিন্দি দুটোই থাক, আস্তে আস্তে আমরা হিন্দির ভলিউমটা বাড়াতে থাকবো, ডোজটা বাড়াতে থাকবো, ইংরেজিটা কমাতে থাকবো। বাংলা থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বারবার এর বিরোধিতা করা হয়েছে, তামিলরা বিরোধিতা করেছে, ফলে কম্প্রোমাইজ হয়েছিল যে হিন্দি এবং ইংরেজি দুটোই হবে ভারতের কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা। 1965 সালে তামিলরা প্রবল একটা গণ অভ্যুত্থানই ঘটান যে আমরা হিন্দি মানব না। এই যে কেন্দ্রীয় সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি পরিষেবা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি যা কিছু, এটা পুরোপুরি হিন্দিতে হবে, অর্থাৎ হিন্দি ভাষীদের দ্বারা হবে, অর্থাৎ রেশিয়াল সরকারে পরিণত হবে। হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই ব্যবস্থাটি যা ভারতের দখল নিতে চায়, এবং সেই ব্যবস্থাটি হিন্দি সাম্রাজ্যবাদী কারা? মারোয়ারি পুঁজি,
গুজরাটি পুঁজি এবং তথাকথিত হিন্দি বলয়ের যে বিস্ফারিত জনসংখ্যা, অর্থাৎ পুঁজি এবং সংখ্যার গুণিতকে যে ক্ষমতা তৈরি হয়, এটাই হিন্দি সাম্রাজ্যবাদ। বলেছিল আমাকে যে হিন্দিটায় কথা বলতে হবে, কারণ পুরো ভারতের ব্যাপার আছে, সেখানে হিন্দি চলে। তখন আমি বললাম তো হিন্দি তো ভারতের রাষ্ট্রীয় ভাষা না, হিন্দি তো কেন? তুই সব জ্ঞানের কথা বলেছিস ওখানে? আমি বলে দিয়েছি তাই কাজটা তো পাসনি না। আর চাকরিটা ছিল কলকাতায়, সল্টলেকে পশ্চিমবঙ্গের মাটিতে। বুঝুন যে স্টেট ব্যাংকে একজন কর্মচারী বলছে আপনি হিন্দিটা জেনে আসুন, তার মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে হিন্দি রাষ্ট্রভাষা, সেটা আপনি ভালো করে জানুন, নয়তো আপনাকে পরিষেবা দেওয়া হবে না। বাংলায় বলুন, হিন্দিটা বুঝি না। কেন জানেন না কেন? আপনি এখানে চাকরি করছেন, জানেন তো এটা 86% বাঙালি রাজ্য। আপনি একটা বৃদ্ধ মানুষকে বাংলায় পরিষেবা দিতে পারেন না, সরকারি অফিসে বসে আছেন, লজ্জা করছে না? আপনি হিন্দিটা বলছেন কেন? কেন চাকরি করছেন কেন এখানে? শিয়ালদা স্টেশনে যেগুলো অফিসিয়াল স্টল, যেগুলো রেলের মাধ্যমে টেন্ডার করে দেওয়া হয়, শিয়ালদা স্টেশন হোক, হাওড়া স্টেশন হোক, একটি স্টল কোনো বাঙালি সংস্থা পায়নি, একটি নয়। ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বা কাশীপুর, এসব জায়গায় যে টেন্ডারগুলি, এগুলি বাঙালিরা পায় না। রেলের যে এতগুলো টেন্ডার হয়, বাঙালিকে দেওয়া হয় না। এই হিন্দি বলছো কেন তুমি? क्या बोलना, क्या बोलो? বাংলা বলো, বাংলায় আছো, বাংলা বলো। नहीं बोलेगा। কেন বলবে না কেন? नहीं बोलेगा। নাম দেখাও, নাম দেখাও। स्टेशन मास्टर जाके पूछना। ওসব কিছু না, তোমার নাম দেখাও। বাংলায় দাঁড়িয়ে সার্ভিস দিতে গেলে বাংলায় কথা বলতে হবে। তুমি নাম দেখাও। এটা ইউপি বিহার নয়, এটা বাংলা। এই হিন্দি রাষ্ট্রভাষা বলেছে, এই হিন্দি রাষ্ট্রভাষা বলেছে, হিন্দি রাষ্ট্রভাষা বলেছে, নাম দেখাতে ভয় পাচ্ছ? হিন্দি রাষ্ট্রভাষা বলছো, কোন সাহসে? কথা বলা সব কি করে, যেখানে হিন্দি রাষ্ট্রভাষা। ঠিক আছে, এই তো সাম্রাজ্যবাদের দালাল এখানে চলবে না, হিন্দি জাতীয়তাবাদী চলবে না। হিন্দিতে কথা বলা কেন হবে? ঠিক আছে, বাংলাতে কথা বলতে হবে। অনেকে বলেন যে বাঙালিরা আইএস পায় না কারণ বাঙালিদের মেধা নেই ইত্যাদি, মন দিয়ে পড়ছে না, এই কথাগুলি বলা হয়। প্রতিটি অহিন্দি জাতি যে ডিসঅ্যাডভান্টেজে চলছে, এই তথ্যটা দিয়ে আমি একটু বোঝাতে চাই। 800-র একটু অধিক, 800 সামথিং, তার মধ্যে 450 জন হচ্ছে হিন্দি মিডিয়াম। এর পরে রয়েছে কারা? হিন্দি ভাষী ইংরেজি মিডিয়াম। আচ্ছা, বাঙালি নয় মন দিয়ে পড়ে না, তামিলও মন দিয়ে পড়ে না, মারাঠিও মন দিয়ে পড়ে না। যাদের রাজ্যে শিক্ষার জন্য, সেটা প্রাথমিক শিক্ষা হোক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হোক, ভারতের র্যাঙ্কিং সবচেয়ে খারাপ, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত পরীক্ষা হলেই তাদের মধ্যে মেধা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমাদের এই কেন্দ্রীয় সরকারি যে নিয়োগ ব্যবস্থা, ভর্তি ব্যবস্থা, এটাও পুরোপুরি হিন্দি সাম্রাজ্যবাদ দ্বারা ক্যাপচার হয়েছে। বাংলা বোর্ডে পড়া সত্ত্বেও তিনি লড়াই করে এখানে চাষ পাবেন, লড়াই কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও। কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে যে বাংলা বোর্ডের পড়া মাধ্যমে ছাত্রছাত্রীরা এই কলেজে ভর্তি হতে পারবে না। আমরা চাই এই কলেজটাও বাংলাতে থাকবে না। আমরা ভাষা, তোমরা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। এই যে লরেটো কর্তৃপক্ষ থেকে যে মানে বাংলা এবং বাঙালি বিরোধী যে নোটিফিকেশন জারি করেছে, একজন বাঙালি হিসেবে, একজন পশ্চিমবাংলাবাসী হিসেবে আপনার কি বক্তব্য? সত্যি কথা বলতে খুবই দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার এটা, যে বাংলার মাটিতে, বাংলায় থেকে ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ, ওরা কিনা একটা বিজ্ঞপ্তি দিচ্ছে যে এখানে বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে মানে বাচ্চাদেরকে নেওয়া হবে না। আচ্ছা, বাঙালি মুটে কাজ করবে? বড় বাজারে 80 কিলোর মাল জায়গায় তোলা এই কাজটা করবে? ওরাই বলেন না, করবে না, মানে যেরকম আর কি ইউজুয়াল কথাবার্তা। তখন জিজ্ঞেস করে যাচ্ছে, বড় বাজারে মালটা লোড হলো 80 কিলোর, যাবে কোথায়? বলে পশ্চিমবঙ্গে নানা জায়গায়। বললাম ডায়মন্ড হারবার? বলে হ্যাঁ। বলে ধরো তেহট্ট? বলে হ্যাঁ। আমি তখন বলি ওখানে মালটা নামাবে কে 80 কিলো? বলে স্থানীয়রা। তারা কি বাঙালি? তাহলে 80 কিলোর মাল তোলা বাঙালি নাকি পারে না, 80 কিলোর মাল নামানো বাঙালি পারে। তার মানে সমস্যাটা যে 80 কিলোর মালটা নামায়, সে 80 কিলোর তোলার জায়গায় এরা এমন কার্টেল সিন্ডিকেট করে রেখেছে বহিরাগতরা, যে সেখানে জাস্ট ঢুকতে পারবে না।
ভয় দেখানো হচ্ছে মুসলমান বেড়ে যাচ্ছে, মুসলমান বেড়ে যাচ্ছে, মুসলমান বেড়ে যাচ্ছে। আসলে পার্সেন্টেজ বাড়ছে। যারা হিন্দিতে কথা বলে, যারা উর্দুতে কথা বলে, তাদের পার্সেন্টেজ বাড়ছে। এই প্রতিটি বড় শহরে যেখানে টাকা পয়সা করার ব্যবস্থা রয়েছে, সেইখানে কিন্তু হিন্দি আর উর্দু আপনার আগের থেকে বেশি শোনা যাচ্ছে। বাঙালিকে শেষ করে দেবার, বিভক্ত করার, নাগরিকত্বহীন করার, শেষ করে দেবার, ছিন্ন ভিন্ন করে দেওয়ার যে প্রকল্প, এই এনআরসি, সিএবি, এনপিআর, তাই জন্য বাংলা পক্ষ আজকে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে এসেছে এবং তার অধিকার বুঝিয়ে দিতে এসেছে। ভাষা ব্যবসার ভাষা, এই পড়ার ভাষা, লেখার ভাষা, এই আমার ভাষা, তোমার ভাষা। জয় বাংলা, জয় 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 বাংলা। আজকে বাঙালির সঙ্গে এই ভারতে গণহত্যা ঘটেছে, নেলি, শিলাপাথর, গোরেশ্বর। আজকে এই মুহূর্তে 17 লক্ষ বাঙালি, যার মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালি, তাকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে। এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প বানিয়ে ফেলা হয়েছে, যেটা জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে 2023-এ উদ্বোধন ঘটেছে এবং অলরেডি সেখানে বাঙালি ঢোকানো শুরু হয়ে গেছে। একই ইস্যুকে কেন্দ্র করে, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে প্রায় 200 জন বাঙালি আত্মহত্যা করেছে। এটা একটা আন্তঃরাষ্ট্রীয় স্ক্যান্ডাল হবার কথা। এই মুহূর্তে বাংলাদেশি বলে বিজেপি শাসিত কর্ণাটকে পলাশ অধিকারী, শুক্লা অধিকারী, এক নবদম্পতি এবং তাদের 1.5 বছরের সন্তান আদি অধিকারী, তারা জেলে বন্দী। অথচ আমাদের সকলকে বলে দেওয়া হয়েছে হিন্দু বলে কোনো চাপ নেই। একটা অটোতে যাচ্ছে, সে অটোওয়ালা ধরুন অবাঙালি, ভাড়ার বিষয়ে হোক বা যে জায়গা যাব সেই কথা বলার বিষয়ে হোক, আমি যে কথাটা বলছি উনি হয়তো আমার কথাটা বুঝতে পারছেন না। অবাঙালিদের সংস্কৃতি এবং বাঙালিদের সংস্কৃতি একটা যে বিস্তর ফারাক রয়েছে, সেটা আমরা প্রত্যেকটা পদে পদে আমরা বুঝতে পারি। এই যে হিন্দি সিনেমার মাধ্যমে, এই যে সারাক্ষণ জিনিসটা রিপিটিশনের মাধ্যমে, এই যে চ্যানেলগুলো রয়েছে, কয়টা নাম দেখবে, চ্যানেলের নামের মধ্যে হিন্দুস্তান রয়েছে। সবচেয়ে আগে হবে হিন্দুস্তানি, এটা বোঝা দরকার যে সবচেয়ে আগে হবে হিন্দুস্তানি আর এক বিহারি সবপে ভারী, এই দুটো শব্দ মূলগতভাবে আলাদা কথা নয়। बंगाली बोका चौदह देखो सब बिहार यहाँ पे आ गया है सेक्टर 5। आओ दम है तो बंगाली बोका चौदह खांगी छेले, ये सब बिहारी है ना भाई तुम? बिहार से? ठीक बा, बहुत अच्छा। बिहार से ना हो? एकदम तो बिहार से नहीं, बस बिहार से। ठीक है, सब कोई बिहार से। आसन बंगाली तनिका माई के छुदो, आसन आसन तारा बहिन छुदो। অমিতাভ বচ্চনের একটা বই ছিল 7 হিন্দুস্তানি, অর্থাৎ আজ থেকে বহু আগে থেকেই কিন্তু এই হিন্দুস্তানি শব্দটা বিশেষত বলিউড, হিন্দি, উর্দু মিডিয়া এর মাধ্যমে কিন্তু প্রচারিত করা হয়। হিন্দুস্তানি শব্দটা একমাত্র হিন্দুস্তানিরাই ব্যবহার করে এসেছিল। কোনো তামিল নিজেকে হিন্দুস্তানি বলে? হাসবে। কোনো মালায়ালি নিজেকে হিন্দুস্তানি বলে? বলে না। বাংলা সাহিত্যে কেন, বাংলা আধ্যাত্মিক চেতনা থেকে আমি উদাহরণ দেখাতে পারি, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটি আখড়ায়, সেখানে একজন বাঙালিকে বলছেন যে তুমি বাঙালির ছেলে, যদি একটা হিন্দুস্তানিকে হারাতে পারো কুস্তিতে, তাহলে বুঝবো বাঙালির ছেলে বীর হয়েছে। বাঙালি যদি হিন্দি জানে তাহলে বাঙালির বিরাট বিপদ। রানীগঞ্জে সব বাঙালি হিন্দি জানে, শালকিয়ায় যে কটা বাঙালি যে সব বাঙালি হিন্দি বোঝে, টিকিয়াপাড়ায় সব বাঙালি হিন্দি বোঝে। তাহলে যখন ওই টিকিয়াপাড়ায় বা শালকিয়ায় বা ভাটপাড়ায়
বা ব্যারাকপুরে বা রানীগঞ্জে বা আসানসোলে বাঙালি যখন হিন্দি বুঝতো না, তখন সেখানে বাঙালির সুযোগ সুবিধা, পুঁজি, দাপট, আধিপত্য বেশি ছিল, নাকি আজকে যখন সকলে হিন্দি বোঝে সেই সব এলাকায় এখন তাদের দাপটটা বেশি? আমাদের রাজ্যে যা অবস্থা হয়ে গেছে, বহিরাগতরা এত পরিমাণে এসে যাচ্ছে যে আমরা বাঙালিরা কোনো জায়গায় কোনো ইয়ে পাচ্ছি না, কোনো স্থান পাচ্ছি না। বাঙালিদের খেদানো হচ্ছে, বাঙালিদের তাড়ানো হচ্ছে, আমাদের বাজার টাজার ভরে গেছে অন্য জাতে। কিন্তু এগুলো না কমলে আমরা তো মানে বাঁচতে পারবো না। আমাদের ভবিষ্যতে আর কিছু করার নেই, আমাদের রাজ্য একদম শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই কারণে আমরা চাইছি যে বাংলা পক্ষে এগিয়ে চলুক, আমরাও তাদের সঙ্গে আছি। বিজেপি সেটা ডাইরেক্ট বহিরাগতদের পার্টি। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী 2021 সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ওপেন লিখিত বয়ান দিচ্ছে, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লাখ লাখ বিহারির নতুন করে চাকরির ব্যবস্থা করা হবে বাংলায়। বাংলার মাটিতে বাংলা ভাগ করতে চাই এই বলে বিজেপির বিধায়করা বিধানসভায় বলছে। বাংলা ভাগ চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা। এটা কিন্তু সকলের জন্য সত্যি কথা যেটা লিখেছে পুলিশ, এখন কিন্তু বিজেপি পুলিশ। বাংলা জানে না, আবার বাংলা 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 কে হয়? এবং আমরা কিন্তু হিন্দি বুঝি, আবার হিন্দি বুঝি না। আপনার কি ব্যাপারটা আমি পুরো বুঝি। আমরা একটা ডেপুটেশন জমা দেবো, ভেতরে খবর দিয়ে আজকে তো সব বন্ধ, আজ তো শনিবার। তো অফিসটা কে খুলিয়েছে? অফিস কোথায় খুলেছে? গাড়ি আসতে যাচ্ছে, ঢুকছে। রেল পুলিশে কেউ নেই যে বাংলা বলতে পারে। সর্বভারতীয় পরীক্ষা মানে সর্বভারতীয় চাকরি মানে হচ্ছে বাংলা নেই। বাঙাল কই কই কে? এখানে কেউ নেই, এখানে বাঙালি কেউ নেই। চোখে তাকাচ্ছ এবং এই যে চোখে তাকাচ্ছ তার মাথার মধ্যে যা যা চলছে আমরা সেগুলো জানি। যার দায়িত্বে এই অফিসের দরজা খোলা হয়েছে তাকে আমরা এই আমাদের ঘৃণার বাক্যটা পৌঁছে দেব। রেল দপ্তরকে 1001 টাকা দান করে তোমরা 1000 টাকা দিয়েছো, আমরা 1 টাকা বেশি দিয়েছি। বাঙালি এত গরিব না যে 1000 টাকা রেল বরাদ্দ করা হবে, বাজেট বরাদ্দ করা হবে। আবার বাংলা 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 হিন্দি বলো না, টেম্পার বেশি হয়ে যায়। একটা সময় যখন এইসব এলাকা পুরো ফাঁকা ছিল তখন এই বহিরাগতরা এসছে। ধরুন যেরকম আমরা বলিউড সিনেমাতে দেখি না যে অনেক কিছু দুর্নীতি হয় বা নোংরামি যেটা হয়, যে নেশা ভানের ক্ষেত্রে বা জুয়া এইসব যে হয়, প্রত্যেকটা জিনিস এর সঙ্গে ইনভলভ রয়েছে। আচ্ছা, বাংলা পক্ষ কি বিচ্ছিন্নতাবাদী? বালা সাহেব ঠাকরেকে কেউ বলে বিচ্ছিন্নতাবাদী? বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট এই বলে রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান এবার ভোটে বলল। কোনো বিহারি তাকে বলেছে বিচ্ছিন্নতাবাদী? কর্ণাটকের মুখ্যমন্ত্রী ভূমিপুত্র সংরক্ষণের কথা বলেছেন 80% কন্নডিগাদের জন্য। কর্ণাটক কি বিচ্ছিন্নতাবাদী? You have to speak in Kannada. No, we will not speak in Kannada. Why we will speak in Kannada? Because we are to Karnataka. Okay. This is our land, okay? This is our land. Okay. This is our land, not your land. Okay. You have to speak in Kannada. Okay. Why should I speak in Hindi? Okay. Why should I speak in Hindi? Okay. বাংলা পক্ষ সেই কারণেই আইএলপি চায়, ইনার লাইন পারমিট, যে বাংলা ধর্মশালা না, অন্যান্য রাজ্যে ভারতের সংবিধানের মোতাবেক যদি তোমাকে পারমিট নিয়ে সেই রাজ্যে ঢুকতে হয়, আমার এই রাজ্য, আমার একটা ধারণ ক্ষমতা রয়েছে, আমার এখানে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, আমার এই মাটি আমার নিজের জন্য রক্ষা করার জন্য যে সাংবিধানিক সুরক্ষা অন্য কিছু রাজ্য পায়, আমারও সেইটা চাই। सर मैं यूपी का हूँ, यूपी से पढ़ा हूँ। तो नाम की? मेरा नाम गोलू है, पिताजी रहते हैं यूपी में। 3 नंबर बोलते रहा। 3 नंबर बोल। 23, 32, 31 है। अच्छा, माध्यमिक कॉलेज रजिस्ट्री? मैं जो बोलते हैं हाई स्कूल उसको यूपी से किया हूँ, इंटरमीडिएट भी यूपी से किया हूँ, और मैं SSC GD का पेपर देने आया हूँ।
তোকে এই কাগজপত্র কে বানিয়ে দিয়েছে? कागज पत्र मेरे दादाजी बनाए हैं। एसडीओ कहाँ से? एसडीओ बैरकपुर। এই যে মাধ্যমিক সার্টিফিকেট, এই যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সব ইউপি। এই যে ডোমিসিয়াল ব্যারাকপুর থেকে বের করা, নাম্বার দিলে কোনো আসছে না, এটা ওরই না। ওবিসিটা কার্ডটা, ওবিসি সার্টিফিকেটটা কালকে বেরিয়েছে, কালকে 20/7/2023। বাংলা যারা স্থায়ী ডোমিসাইল, স্থায়ী বাসিন্দা, জাতিতে ধর্মে বর্ণে যাই হোক, বাংলায় যারা মিনিমাম 10 বছর আছে এখান থেকে পড়াশোনা করেছে তারা ডোমিসাইল পাওয়ার যোগ্য। কিন্তু দেখা যাচ্ছে বাংলার কোটায় বিহার ইউপি থেকে সোজা এসেছে, বিহার থেকে এখনো বিহারে আছে, ইউপিতে আছে, সে বাংলার সার্টিফিকেট নিয়ে, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সে বাংলার চাকরিগুলো দখল করছে। দুটো কেস হচ্ছে, একটা হচ্ছে ফোর্থ ডকুমেন্ট, মানে জাল ডকুমেন্ট, এসডিও বা বিডিও বা ডিএম ইস্যু করেনি, নিজেরাই কাস্ট এবং ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে এডিট করে। যে ডকুমেন্ট নাম্বারগুলো আমার হাতেই একটা আছে, ডকুমেন্ট নাম্বার যেটা আছে সেটা যদি ই ডিস্ট্রিক্টে গিয়ে চেক করেন সেটা অন্য কারোর নামে দেখবেন বা এটা পাবেন না। আর সেকেন্ড হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন বা মিস ইনফর্ম করা। এসডিও কে কোনো কাউন্সিলরের থেকে, কোনো ভাইয়া চেয়ারম্যানের থেকে, দেশওয়ালি ভাইদের থেকে লিখিয়ে আনছে যে এখানে অনেকদিন আছে, এবং এসডিও অফিসে অনেক ক্লার্ক আছে, আমরা যে খবর পাচ্ছি বিহার ইউপি থেকে আসছে, কোনো সার্টিফিকেট নেই, বলে পিছন দিকে চলো, দিয়ে টাকার বিনিময়ে সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। তারা জানেও না তারা কি অপরাধটা করছে, এতে করে তার বাড়ির ছেলে মেয়ের চাকরি দখল হচ্ছে। দাঙ্গাবাজদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখবেন না, দাঙ্গাবাজদের সাথে থেকে মাল কিনবেন না। দাঙ্গাবাজদের যদি আপনি ঘর ভাড়া দেন বা বাড়ি বিক্রি করেন তাহলে আপনি এলাকায় দাঙ্গাবাজিকে প্ররোচনা দিচ্ছেন। এই আধুনিক ভারত কল্পনা বাঙালির, সেখান থেকেই বরং বাঙালিকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। আন্দামানের সেলুলার জেলে 80% বেশি যারা দ্বীপান্তর হয়েছিল, যাদের সেলুলার জেলে, তারা বাঙালি। আজকে সেখানে মুচলেখা দিয়ে যে ব্রিটিশদের চিরকালের দাস হয়ে থাকবো এই কথা যে লিখেছে, তার নামে এয়ারপোর্ট। উল্লাসকর দত্তের নাম কেউ জানে না, সালা মাছলিকর বাঙালি, হয়তো কাউকে বললে এইগুলো বলবে। আমাদের রক্তে এই ভারত তৈরি হয়েছে, এদের রক্তে নয়। এরা এর দম জানে না, এদের কিচ্ছুটি দিতে হয়নি। আমাদের ঘরগুলো উজাড় হয়ে গেছে, আমাদের গ্রামগুলো উজাড় হয়ে গেছে। 60 লাখ মানুষ আমার মরেছে, 1/3 মানুষ আমার মরেছে। আমার প্রতিটি জেলায় স্বাধীনতা সংগ্রামের শহীদ আছে, তোমার প্রতিটি জেলায় স্বাধীনতা সংগ্রামের শহীদ নেই। শিয়ালদা উত্তর, ঠিক আছে। এবং সামনে যে ভাইকে দেখছেন, একজন বাঙালি ভাই, প্রতিবন্ধী সে, এবং সে রামকৃষ্ণের বিএড স্কলার। একটু আগে ইউপি নয় বিহার কোথাকার ভগবান জানে, সেখানকার এক মানে একজন ক্রিমিনালের হাতে সে আক্রান্ত হয়েছে, মার খেয়েছে। সবচেয়ে বড় কথা, তাকে জাতি তুলে অশ্রাব্য গালাগাল দেওয়া হয়েছে। কি ঘটেছিল ঘটনাটা ভাই? তোমার নাম কি? আমার নাম শ্যাম মালাকার। বাথরুম করতে আমি যাই শিয়ালদা 1 নম্বর স্টেশনের ওখানে বাথরুম করে আমি ফিরছি। একজন বিহারি কি অবাঙালি হবে আমি জানি না, হিন্দিভাষী, যে বাঙালি নয়, বাংলা জাতি এখানে কেউই নয়, একজন বহিরাগত। সে এসে আমাকে বলছে টাকা চাইছে, আমি দিতে না করতে, কারণ বাইরে জন্য টাকা চাইছে, আমি বাথরুম করেছি সেজন্য টাকা চাইছে। এবং সেখানে লেখা আছে টয়লেট ফ্রি। আমি ওটা লেখাটা যখন দেখাচ্ছি তখন আমাকে বাঙালি তুলে গালাগালি দিচ্ছে। কি বলেছে? বলছে বাঙালি জাতি মাদার চোদ, ব্যান চোদ, তেরা মা কা এ করেঙ্গে ও করেঙ্গে। বাস আমি আর এর উপরে বলতে পারছি না, আপনারা ভেবে নিন। মানে আরো খারাপ খারাপ বলেছে, আরো জঘন্য, যা শোনা ওখানে পাপ। জনগণ মনের আবার হিন্দি সংস্করণ কি প্রশ্ন জাগতে পারে, কিন্তু এই প্রশ্ন তো এই প্রজন্মের অনেক বাঙালির মনেও না জাগতে পারে, কারণ সে তো জনগণ মন প্রায় কোথাও শুনতে পায় না। জানা গানা মানা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় গীতের একটি বিকৃতি। এই একই জিনিস করে দেওয়া হয়েছে বন্দে মাতরমের ক্ষেত্রে। বটাই নেই, বন্দে কেন বলা যায় না? ভান্দে বলে তো কিছুই
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখে যাননি। অনেকে বলতে পারে ওটা তো ইংরেজিতে ভি হয়। তাদেরও বলি, ঋষি অরবিন্দ উনি যখন বন্দে মাতরম পত্রিকা বার করতেন, তিনি BANDE লিখতেন, ভি লিখতেন না। ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। ঠিক হলো না। ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি প্রচোদয়াৎ। অথেন্টিক লাগছে না? এই যে তোমার নিজের স্বজাতির যা কিছু সেগুলো ডাউন মার্কেট কিরকম একখানা, আর এই একখানা ওই জীব জড়িয়ে হিন্দি করলে যে একটা বেশ চার্জ আসছে, এইটা হচ্ছে একটি হীনমন্যতায় ভোগা জাতির সবচেয়ে ভয়ঙ্কর একটি স্তর। এই সমস্যা কিন্তু বাঙালি ছাড়া অন্য কোনো জাতির নেই, কারণ অন্য জাতিগুলি নিজের পুঁজির মাধ্যমে এবং জাতীয়তা বোধের মাধ্যমে যে দেয়াল তুলে রেখেছে, সেই দেয়ালে নিজের ভাষ্য, নিজের ভাষা, নিজের উচ্চারণ, জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়সী। आज हिंदी दिवस है। देश में हर साल 14 सितंबर को हिंदी दिवस के रूप में मनाया जाता है, क्योंकि इसी दिन हिंदी को देश की राजभाषा होने का गौरव प्राप्त हुआ था। হিন্দি দিবস কি এইসব আমরা আর মানছি না। এই লড়াই চলবে, এই লড়াই চলবে। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। গর্গদা, এই তথ্যচিত্র শেষে বাঙালি জাতিকে কি কোনো বার্তা দিতে চাও? বাংলার কাজ, বাংলার আশা, বাংলার টাকা, বাংলার ভাষা, বাঙালির হোক, বাঙালির হোক, বাঙালির হোক, হে ভগবান। কারে কয়ে বাঙালি তুমি জানো কি? বাংলা যার মায়ের ভাষা, জাতি দরদি, ভূমির প্রতি প্রেম যার অসীম অপার, ধর্মের কোনো ভেদ নাই, বাংলা ভাষা সবার, বাংলা ভাষা সবার, বাংলা ভাষা সবার। এই সহজ সরল সত্যিটা তুমি জানো কি? ইয়া তুমি শুনিয়াছো, ভাবিয়াছো, দেখিয়াছো কি? আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি। বাংলা মোদের প্রাণের ভাষা, শিরায় রক্ত লাল, হিন্দি উর্দু চাপাতে এলে লড়বো জীবনকাল। বাংলার মাটি, বাংলার জল, কলবিলতার বন, মশালে মিছিলে চূর্ণ করবো ভাষার আগ্রাসন। আগ্রাসন কাকে বলে তুমি জানো কি? ইয়া তুমি শুনিয়াছো, ভাবিয়াছো, দেখিয়াছো কি? আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি। এই কারা যেন বলে রাষ্ট্রভাষা হিন্দি, আসলে তো সবই সাম্রাজ্যবাদের ফন্দি। শোনো শোনো দেশবাসী, গেঁথে রাখো মনে, ভারতের কোনো রাষ্ট্রভাষা ছিল না কোনোখানে। বহু ভাষার দেশ আমার জাতি, সারি সারি সবে মিলে এক হয়ে ভারতবর্ষ গড়ি। স্বাধীন দেশে আমারও চাই ভাষার অধিকার, বুক ফুলিয়ে বাংলা বলবো মায়ের ভাষা আমার। মাতৃভাষার গভীরতা তুমি জানো কে? ইয়া তুমি শুনিয়াছো, ভাবিয়াছো, দেখিয়াছো কি? আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি। ভাষা দিয়ে তৈরি জাতি, জাতি নিয়ে দেশ, মানছি না মোরা এই মাটিতে হিন্দি অনুপ্রবেশ। আটকাবো মোরা দু হাত দিয়ে, বুক চিতিয়ে লড়ে, কাগজ কলম ধানের শীষার জয় বাংলার জোরে। বাঙালি জাতীয়তাবাদ তুমি জানো কি? ইয়া তুমি শুনিয়াছো, ভাবিয়াছো, দেখিয়াছো কি? আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি বাংলার মুখ, আমি দেখিয়াছি। জাতির ওপর আঘাত এলে ছাড়বো না কো কভু, এই মাটিতে আর কেউ নেই, আমি আমার প্রভু। তোমার ভাষা আমার ভাষা, বাংলা ভাষার তরে এক সমুদ্র তাজা রক্ত দিতে পারি বুক চিরে, দিতে পারি বুক চিরে, দিতে পারি বুক চিরে।
ভাষার স্বাধীনতা তুমি জানো কি? ইয়া তুমি শুনিয়াছো, ভাবিয়াছো, দেখিয়াছো কি? আমি দেখিয়াছি বাংলার বুক, আমি দেখিয়াছি বাংলার বুক, আমি দেখিয়াছি বাংলার